আপনি তো আমাকে চেনেন ভাই, আমি অন্য জিনিস, পৃথিবীর সব ভুলে যাবো, কিন্তু আমার সাপড়ি বউরে আমি কখনো বলবো না। আমরা মিথ্যা স্বর্গে বাস করি, আমরা মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা একটা বলি না। ওরে খালি এক জায়গায় বিচারে খালি আমার খালি ওই জায়গায় বসাইও, কিভাবে আমার বাসায় আসলো, কিভাবে আমার ছেলে গ্রাস করলো। এখন আমি তোমাদেরকে শুনো, আমি যদি একটা কেস আমাকে যদি ইনভেস্টিগেশন করতে দেওয়া হয়, আমাকে একটা পুরো তোমাদের স্টোরি ধরো, ধরো আমার একটা ধারণা, আমি বলতেছি ধারণা, তোমরা বলতেছো জ্যাকি হত্যা, রাইট? জ্যাকি হত্যা, রুমি রহমানের হঠাৎ একটা মারা যাওয়া। এখন যদি ঘটনা তদন্তে এমন হয় যে জায়ান জ্যাকির বাচ্চা হয় ডিএনএ টেস্ট করে, কথা বুঝবা? এখানে বুঝতে হবে যে রুমি রহমানের মৃত্যুটা ছিল মৃত্যুর পিছনে হাত ছিল জ্যাকি। আমি রুমি রহমানের বাসায় গেছি, রুমি রহমান হচ্ছে দারোয়ান বলছে রুমি রহমানের হচ্ছে কাজের বুয়া ছিল, কাজের বুয়া, এবং হচ্ছে যে রুমি রহমানের ওই সময় হচ্ছে একটা লোক যাওয়া আসি করতো। আচ্ছা, আমার কথা বলতে দাও, আমাকে বলতে দাও, আমাকে কথা বলতে দাও। এখন আমার যেটা ধারণা, মেবি ও জ্যাকির সাথে রিলেশন ছিল ওই সময়, পরকীয়া ছিল, তো জ্যাকি আর ওর সবাই রুমি রহমানকে কাহিনী করছে করে এই জিনিসটা। জ্যাকি ছিল একটা সাক্ষী, মানে প্রধান সাক্ষী। হ্যাঁ, জ্যাকিকেও বিয়ে করে, জ্যাকি যখন কোনো ক্ল্যাশ লাগছে বলছে মুখ খুলবে, জ্যাকিকেও তাহলে কাহিনী করছে। ঠিক আছে, ঠিক, মামলা ক্লিয়ার এখানে, বুঝছো? এটা তো হচ্ছে সিকোয়েন্স এরকম, শুধু তো আমাদের তো না, সারা বাংলাদেশের মানুষ তাই বলছে। ঠিক আছে, আমি আন্দাজে বলি না, আমি স্টোরিটা এভাবে বুঝছি যে ওর গল্পটা ছেড়ে জ্যাকিকে ওই কারণে মানে অফ করা হয়েছে যেন জ্যাকি ওই রুমি রহমান সোশ্যাল মিডিয়াতে এসে মেকআপ দিয়ে কেউ কান্নাকাটি করে, ভাই কান্নাকাটি তো আমরা করবো, এভাবে সামনে এসে এখন কান্নাকাটি করবো। ঠিক আছে, ও অভিনয় করে মেকআপ দিয়ে, ঠিক আছে, চোখে কাজল দিয়ে কান্দে। আমার বাপ তো বলে হচ্ছে তো বেশরম, নির্লজ্জ মহিলা, ঠিক আছে, বাটপার, খুনি, চরিত্রহীন। ঠিক আছে, এই মহিলাকে কেউ ক্ষমা করবে না। আমার দাবি করে মানসিক রোগী, মানসিক রোগী না। মানসিক রোগী হলে মানসিক রোগী হলে তাহলে এবিসিডি কিভাবে লেখে? আমরা কি বোকাচোদা নাকি? মানসিক রোগীরা কখনো নিজেকে মানসিক রোগী বলে না। ও মানসিক রোগী হচ্ছে শুধু গু খাবে, ঠিক আছে, গু এরকম করে গু হাতাবে, ঠিক আছে, ও মানসিক রোগী না, হচ্ছে সাইকো। তুমি যেটা বলছো বদ্ধ পাগল, রাইট? বদ্ধ পাগল না, বাট ও হচ্ছে মানসিক ভারসাম্যহীন, মানে নিজের পার্সোনালিটি ডিসঅর্ডার যেটা ও দাবি করে, এটাও না মানসিক রোগীর সিম্পটম, এটা না মানসিক রোগীর সিম্পটম। ওইলে যাতে বাতাল তালে ঠিক। আর ও যে বারবার সুইসাইডাল অ্যাটেম্প নেয় আমাদের মানুষের ভয় দেখানোর জন্য, ইভেন সোশ্যাল মিডিয়াতে এসে যে কাজটা করে, এগুলোকে মানুষকে প্রভোগ করতেছে, বাচ্চাদেরকে শেখাচ্ছে কিছু। এটা তো এটার জন্য তো সে সামাজিকভাবে বিশালভাবে আপনাকে আমি কি দিলাম রাতের বেলা, এটা হচ্ছে সংগঠন, তার নামে হচ্ছে যে কি বলে আপনার জেলা প্রশাসকের কাছে চিঠি দিছে, আবেদন করছে, যেহেতু হচ্ছে ক্রিমাপা গ্রেপ্তার হয়েছে সে হবে, তাই না? আমরা আইনের ভাবে করতে পারি। একটা নারী, সে যদি নারী হয়ে, শুধু নারী না হয়ে যদি আজ আকবর এলে তো ওর সাম সিলতাম ধরে, বুঝলেন না? কেন একজন নারী, ওকে তো আমরা ওইভাবে ইয়ে করতে পারি না, ওকে আইনের মাধ্যমে আমরা খেলবো। কিন্তু বাংলাদেশের মানুষের কাছে সে একটা পাতলা মহিলা হয়ে গেছে, ঠিক আছে, বেহাল নির্লজ্জ মহিলা হয়ে গেছে। আমাকে সকাল থেকে এফডিসি বা অনেক বিভিন্ন সংগঠন থেকে নক করতেছে, আমি কিন্তু নক করতেছি না, ওরা নক করতেছে। সানি ভাই কবে মানববন্ধন হবে আপনি বলেন। আকাশ আছে, রাসেল আছে, ওদের সাথে যোগাযোগ করো, ওরাই কল দিবে, তখন তোমরা ওরাই মিলে কল দিবে, দ্যাটস ইট। তোমরাই তো কলটা দিবা। হ্যাঁ, এটা করা উচিত। এবং সংগঠন থেকে স্মারকলিপি গেছে জেলা প্রশাসকের কাছে, ঠিক আছে, সে তো মনে করেন যে কোনো কিছু হলে পালা যায়। এটা কমপ্লেন দিছে যে ওকে নাকি আমরা আমাদের কার্যকলাপ অনলাইনে, এটা নাকি ওর জন্য মানসিক হুমকি, ওর জন্য এই কমপ্লেনটা দিচ্ছে, রাইট? ব্যাপারটা হচ্ছে ও মানসিক হাসপাতালে থেকে, আমি তো সব খবর নিচ্ছি, ও যে শেরে বাংলা এরিয়াতে মানসিক হাসপাতাল, শেরে বাংলা এরিয়ার ভিতরে ওই 3টা ডক্টরের সাথে কথা বলাইছে, আমি বলছি, ইভেন ওর ইনচার্জ ডক্টরের সাথে কথা হয়েছে। তো ও সারাক্ষণই মোবাইল চালাইছে, মোবাইল চালা ওরা দিত না, বসা দিত না ওদেরকে। তো ও মোবাইল এখানে বসে, আরে আমার সাথে তো কথা বলছে হসপিটালে শুয়ে, মোবাইলে আমার সাথে হসপিটালে শুয়ে মুন্না খানের এগেইনস্টে কথা বলতেছে। মুন্না খানের আমি একটা কথা বলে শোনাই, সে যদি একটা মিথ্যাবাদী প্রতারক, আপনি হচ্ছে খেয়ে রেডিও আসেন, চলো আমরা হাসপাতাল ভিজিট করি, হয়ে গেল। আমি অলরেডি ওগুলা আমি ওগুলা নাই বলি, সব কথা আমি বলি না, এত বেফাস কথা আমি বলি না। যেগুলা আইনি প্রক্রিয়া, ওগুলো আইনি প্রক্রিয়ার কথা চলবো, এগুলা বাড়তি কথা বলবো না। তোমার লাইনে কথা বলো, লাইনের বাইরে কথা বলবো না। না, এটা উচিত তো, কারণ হচ্ছে হাসপাতালে গিয়ে আমরা একটা হাসপাতালে আসবে, যখন অন্য কিছু আসবে, হসপিটালের আইডিওলজিটা আসবে, হসপিটালের বক্তৃতা আসবে, যে
মিনিস্ট্রিতে মিথ্যা কমপ্লেন দিল, ওকে কে হুমকি দিচ্ছে? ও তো আমাকে ফোন দিচ্ছে, ও আমাকে ফোন দিচ্ছে, তারে ফোন দিচ্ছে, ওরে মুন্নারে এসএমএস করতে, মুন্নাকে এসএমএস দিয়ে থ্রেট মারতেছে, তো ওরে কে নক দিচ্ছে? ওরে তো কেউ নক দেয়। ইভেন হসপিটালে জোর করে সে মোবাইল ইউজ করতে না দেওয়াতে সে বৃহস্পতিবার হসপিটালে বেড়ে গেছে। বড় বড় কথা বলবে। বলো আজকে কামি আমার কাছে তো সব এন্ট্রি রিপোর্ট নিচ্ছি, আমি সব রিপোর্ট দিচ্ছি না। ও সানি জি আন্টি। আজকাল কাঁদে কি হ্যাঁ হ্যাঁ নাটক আমার বলা যখন জেলে বললো তখন আমরা কাঁদি নেই, মানুষকে দেখা কাঁদছি। আকাশ এখন সরি রাসেল আজকে দাবি করছে বাচ্চাটা ও চায়, কারণ রাসেল খুব কষ্ট পাইছে সেই কারণে। এখনো এই বাচ্চা কাচ্চা এই যে শুনিয়ে আসছে মুন্না খানের, সে এখনো রাসেলকে হাজবেন্ড হিসেবে দাবি করে। এখন রাসেলের কি করা উচিত? রাসেল তো অবভিয়াসলি এটা বিশাল প্রতারণা মানহানি কেস দিবে, যে ও থাকা অবস্থায় কিভাবে বাচ্চা নেয়, একজনের সাথে প্রেম করে, আবার তোমার সাথে কি করে, বিশাল। এটা তো জগা খিচুড়ি ওর লাইফ। আচ্ছা ওর লাইফটা কি বলবো, ওর লাইফটা নিজের জগা খিচুড়ি গেছে। ওরা তো পুলিশ ওরা যদি জেলেও রাখে, জেলখানা পরিবেশ নষ্ট করবে, কই দিলাম আমি। জেলে থাকুক, ওর জন্য আলাদা সেল তৈরি করতে হবে। হ্যাঁ তাই থাকবে, সেল তো আছে। ওর জন্য ওটা ভয়ঙ্কর মেয়ে, মানে ক্রিমিনালি সে হাসতে কাউকে ওই বিষ খাওয়াই দেওয়ার জন্য ব্যাপার না, এই জন্য ওকে আলাদা ছেলে রাখবো, কারোর সাথে রাখবে না। ওর সাথে দুইটা হিসেবে রাখতে হবে, ওর সাথে দুটো হিসেবে রাখতে হবে, তাহলে বুঝবে মাসে কয়দিন যায়। আকাশ কি যে বলো না তুমি না বলি আর কি। আরে আকাশ চতুর্থ সাংবাদিক মারা খেয়ে গেল, কি আর বলার বলো। শোনেন আমি একটা কথা বলি, আজকে একটা কথা বলি শোনেন। আমি 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 ওখানে গেলে যে মারা খাবো এগুলো আমি জানতাম, ঠিক আছে। আমার সাথে কিন্তু শিল্পী সমিতিতে দিয়ে দেওয়ার বের কথা হয়েছে, ঠিক আছে। আমি কিন্তু টোটাল জানি। আজকে যদি আমি না দাঁড়াতাম, ঠিক আছে, নিজের লাজ লজ্জা ভুলে যদি তাকে না ধরতাম, আমরা 22 বছর ইতিহাস কিন্তু জানতেন না। আমার মান সম্মান যা যায়, কিন্তু ওই মহিলা, ওকে যে ভালোবাসছিলাম, ভালোবাসার যে রিভেঞ্জ, ওকে আমি বুঝাতে চাই। এবং ওকে কইছি আমি, আমাকে সে 22 তারিখ বলছে, বুঝছেন। আকবর আলী উল্টাপাল্টা কমেন্ট করেন না। আপনি একটু আপনার জিনের বাচ্চা, আপনার জিন, আপনি একটু অন্য লাইনে কথা বলেন। আপনি মেয়েদের সাথে মজা করেন। হ্যাঁ ঠিক আছে, বলো তারপর। বুঝছেন, ও হচ্ছে যে ও আমাকে 22 তারিখ লাস্ট যখন কথা হয়, হ্যাঁ, ও হচ্ছে পরির বাসায় গিয়ে মদ খাইছে। মদ খেয়ে সে হচ্ছে যে মানে সারাদিন সারাদিন বমি করছে, করে আমাকে বলছে আকাশ আমি তোর দেখতে মন চাচ্ছে, তুই আয়। আমি বললাম যে তোর মেয়ে যারা আমার সাথে বেয়াদবি করছে, আমি তো ওই বাসায় যাবো না। আমার কাছে কিন্তু এখনো আপনার হচ্ছে ইনবক্সের লেখাগুলো এখনো আছে, স্ক্রিনশট রেখে দিচ্ছি। আমি বললাম যে তোর মেয়ে যারা একটা বেয়াদব, ও আমাকে অপমান করছে, আমি যাবো না। বলছে দেখ তুই যদি বাবা হোস, যারাকে মেনে নিতে হবে, তুই আয়, যারা ছোট মানুষ বোঝে না। আমাকে তুই যদি বাবা হোস সে কথা লেখা আছে। হ্যাঁ কি কর না কর ভাই, আমার কাছে ইনটোটাল আছে। আমি তো এটা তো প্রথম সিরিজ খেলতেছি, টেস্ট ম্যাচ, টি-20 আরো পরে, ওয়ানডে আছে, টি-20 তো একদম লাস্টের খেলা, বুঝছেন। তখন ফাইটে নামতে গেলে, লিগ্যাল ফাইটে নামতে গেলে তোমাকে লং টাইম চিন্তা করতে হবে, লং টাইম চিন্তা করতেছি। এবং আমাকে রিকোয়েস্ট করে নেয় 22 তারিখে, ওর একটা বান্ধবী ছিল, বুঝছেন, ওখানে বসা। সে আমাকে এভাবে চাকু দেখাচ্ছে, দেখ এই যে চাকু, আমার সাথে মজা করিস না, চাকু মারে দেবো, ঠিক আছে। আমি আর কিছু বলতেছি না। সে উঠে আসে আমাকে মোকান থাপড়াচ্ছে, ঠিক আছে। আমি আর কিছু, আমি মানে মজার ছলে কিছু বলতেছি না। এবং ওই মহিলাটা বলতেছে যে মানে বিয়ে শাদীর বিষয়ে কথা হচ্ছে। আমাকে বলছে কি, আমি কিন্তু দেখ আকাশ নেবেন, আমি কিন্তু বিয়ে করি, এটা আমার একটা পেশা, আমি সোশ্যাল মিডিয়াতে এসে কান্নাকাটি করবো, আমাকে সবাই মেনে নেবে। কিন্তু তোকে কিন্তু আমি তোকে কিন্তু ইয়ে করবো, মামলা দিয়ে দেবো, তুই কিন্তু দৌড়ে থাকবি। কারণ তোর কাছে কোনো এভিডেন্স নাই, এভিডেন্স কিন্তু আমার কাছে। আমি বললাম তুই অথবা চিনিস না, আমি হচ্ছে আমি মানুষের মানে অনেক মানে গভীর থেকে অনেক কিছু বের করার হচ্ছে যে আমি বের করে আমি নিজে, যেহেতু আমি নিজে নিজের রাজ সাক্ষী। তুই রাতেও ঘুমাতে পারবি না, তুই দিনেও ঘুমাতে পারবি না, যা তুই যা, সমস্যা নাই। ওই কথা কয়ে আমি বের হয়ে চলে আসছি, ঠিক আছে। আমি 23 তারিখ থেকে স্টার্ট খেলা। আমার সে গালাগালি করছে, কয় কি আমি যাত্রাবাড়ি চলে যাচ্ছি, সবুজবাগ সাহেবেদিতে বাসা ছেড়ে দিচ্ছি, তুই আমার বাল ফেলাস, এগুলো গালাগালি করে। আমি বললাম কি তোর আইডি কি হ্যাক হয়েছে নাকি, তুই কারে গালাগালি করছিস, তুই বুঝতেছিস, ঠিক আছে। এই কথা হাত তুই বাল ফেলাস, গালাগালি করে অনেক অডিও পাঠাচ্ছে। এগুলো আমি এখনো সোশ্যাল মিডিয়া ছাড়িনি, এগুলো হচ্ছে আমি আদালতে জমা দিছি। দেওয়ার পরে আমি জাস্ট গড মেরিট দিছি, বর্ষা চৌধুরী আকাশ নিবিড় গড মেরিট স্ট্যাটাস দিয়ে আমি ফিরে রাখছি। 2 মিনিট পরেই, বুঝছেন,
আকাশ তুই আমার এটা কি করলি ক্ষতি, আমার সব চেষ্টা, তুই প্লিজ তুই ডিলিট কর। আমি বল তোর সাথে আমার বিয়ে হয়েছে কিনা। ও স্বীকার করছে, এই স্বীকারোক্তি আমি হচ্ছে আদালতে জমা হ্যাঁ দিছি। বলতো, ও তো বলছি, কোথায়, হ্যাঁ বলছি, আমি তো হ্যাঁ বউ বউ বলতে আমি আমি তো ও তো বলি স্বীকার বউ। করছে, ও তো স্বীকার করছে। ও আবার বলতেছে কি কয়, এটা হচ্ছে ওটা ডিলিট করার জন্য এটা বলছি। আমি কি ডিলিট করছি? তুই যে আমার ডিলিট করার জন্য বলছিস, আমি কি ডিলিট করছি? আমি কিন্তু ডিলিট করিনি, আমার গড মেরিট এখনো আছে। তার মানে তুই মৃত্যু, তোর সাথে বিয়ে হয়েছে, এটা প্রমাণিত। ঠিক আছে, সব রিপোর্ট টিপোর্ট পাওয়া গেছি। আমার হচ্ছে আদালতে আর জমা দিলে মনে করেন যে ভয়েস মেসেজ দেখছো না আমাকে, তোমাকে আমি দিছি না ভয়েস দিয়ে যে আমাকে নিয়ে ভিউ, তোমরা ভিউ ব্যবসা করতেছো, সবাই ভিউ ব্যবসা করতেছো। আরে ও ভাই আমি আর মানুষের কথা জীবন বলছি নিয়ে, না। ও মানুষের ইজ্জত নিয়ে, জীবন নিয়ে তেজপাতা করতেছে। আর আমরা নাকি ও প্রতি না না আমরা না, তো এটা হচ্ছে কি শোনো, জানেন, এখন এটা এখন হচ্ছে আমরা ইউনিক শোনো, করতেছে। আকাশ, লেট মি টক। এখন এখন প্রতিবাদ কিন্তু অনলাইন থেকে শুরু হয়, আসিয়া হত্যা থেকে শুরু করে যত গণ অনলাইন থেকে হয়। তা আমরা তো অনলাইনে এসে হচ্ছে, আমরা তো অনলাইনে এসে কমপ্লেন দিব, স্বাভাবিক না? কারণ ও, ঠিক। ওকে নিয়ে কথা বললে ভিউ ব্যবসা হয়ে যাচ্ছে না। আর ও যে অনলাইনে আমগো আমগো ল্যাংটা ভিডিও ছাড়িয়ে দিতেছে, মানুষের ল্যাংটা ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করতেছে, এটা এটা কি হলো? হুম। এটা হচ্ছে যে ওর আল্লাহ আছে, গার্ডস আছে। ঠিক আছে, এটা হচ্ছে ওর সত্যতা, সুন্দর, স্বচ্ছতা। ঠিক আছে, এবং আরেকটা বিষয় দেখেন, ঠিক আছে, ও ও বারবার যে আল্লাহ আল্লাহর কথা বলতেছে, মিথ্যা বলতেছে। আল্লাহ তো ওর হ্যাঁ, উপরে নারাজ আল্লাহ হয়ে আল্লাহ গেছে। শুধু, আল্লাহ শুধু ওরই আছে, আর কারো আল্লাহ নেই। ভাই আমি একটা কথা বলি, বুঝছেন, আমার হচ্ছে পার ডে 1.5 কোটি ভিউ। আমার কিন্তু কোনো মনিটাইজ কোনো কিছু নাই, কারণ যখনই মনিটাইজ করবেন তখনই কিন্তু রিস্ক কমে যাবে, রিস্ক কিন্তু ডাউন করে দেবে। আমি মনিটাইজ করিনি, আমার কথা হচ্ছে এই যুদ্ধে যত বছর লাগবে। আমার কোনো কিছু অন করিনি, আমার কোনো এগুলো দরকার নেই। এটা কি জানি একটা আমি এগুলো আমার এইসব এইসব পালের ফেসবুক দিয়ে কি টাকা আমার দরকার নেই। ভাই, আমার 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 দরকার নেই তো, আমাদের হচ্ছে কি, আমরা সঠিক বিচারটা চাই। ঠিক আছে, আমার যদি পার ডে 1.5 কোটি ভিউ হয়, আমি যদি মনিটাইজ অন করি, আমাকে আমার এগুলো পার ডে কোনো দরকার নেই। $50 দিবে। আমি আজকে আমার টাকা দেখো, লাগবে না তো ভাই, আমি তো আল্লাহ দেখতেছি দেবে। আমার লাইভ গুলো নিয়ে এখন মানুষ ইউটিউবে দিচ্ছে, আমার লাইভ গুলো নিয়ে মানুষ হ্যাঁ পেজে হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ, কই আমি তো, মানুষ আমি করুক, তো মানুষ নেই। আমি ভাই আমি তো আমি চাইলে কথা হচ্ছে কি, স্ট্রাইক, কন্টেন্ট, আমি তো যারা চাইলে স্ট্রাইক কন্টেন্ট, মারতে পারি। না, আমি তো চাইলে স্ট্রাইক মারতে পারি, আমি তো মারি না। না 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 না, এটা আমি একটা কথা বলি শোনেন। আমরা তো, আমি বলি এটাও কিন্তু একটা যুদ্ধ। ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটর না যারা না, আসছে, তারা ওরা যে ওরা কথাগুলো নেই, জানাচ্ছে, ওরা ভিডিও, এটা আমি কিন্তু তো মানা প্রচার, এটা করছি না, প্রচার। ওরা ভিডিও, তারা ওরা করুক। ওরা ইনফরমেশনটা নিবে, স্বাভাবিক। ওরা তো, ওরা হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, কারণ আমি ও তো তো দিচ্ছে না। ও তো ওদেরকে দিবে না, তাই না? আমাদেরকে দিচ্ছে, আমরা দিচ্ছি। এতে করে হচ্ছে কি জানেন, দেশে টাকা আসতেছে। দেশে হচ্ছে যে দেশে টাকা আসতেছে। ঠিক আছে, দেশের টাকা আয় আয় হচ্ছে। এটা সমস্যা নাই, কন্টেন্ট ক্রিয়েটরের প্রয়োজনে আমাদের এখান থেকে যা মন চায় ভিডিও নেন, আমরা কোনোদিন স্ট্রাইক মারবো না। দেশে টাকা আসতেছে, দেশের মনে করেন যে মানে দেশের এগুলো উন্নয়ন এগুলো হচ্ছে। হচ্ছে আমার তো আমরা, ওর কথা অনুযায়ী ওর বলছে, ওর নাকি অনেক ছোট ভাই বোনকে বলছে সানি ভাই এত সিনিয়র হয়ে বসার মতো একটা ছোট মেয়ের নাম ভাঙায় ভিউ ব্যবসা এগুলো হচ্ছে করতেছে। আপনাকে আপনাকে ব্রেন ওয়াশ করতেছে। এবং দেখেন, যেদিন তাকে হচ্ছে গ্রেপ্তার করা হবে, সেদিন হচ্ছে 200 ক্যামেরা এবং হচ্ছে যে ইউটিউবার এবং হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, সবাইকে নিয়ে লাইভ করবো। তাহলে হবে কি জানেন, দেশে $100 কোটি আসুক, আমাদের তো সমস্যা নাই, কিন্তু ওকে ধরলে সবাই অনেক খুশি হবে। এটা আমরা আরে সবাই বলে জন্যই আমি করতেছি। বলছি যে, যাক ও যা ইচ্ছা তাই বলুন, বললে আমি উত্তর দিই না, আমি কোনো উত্তর দিই না। আমি শুধু বলছি তোমার আমি কিছু করতেছি, যাও তুমি দূরে সুস্থ হও, তুমি সুস্থ হও। তোমাকে তো পরেও অ্যারেস্ট করা যাবে, তাই না? যদি অ্যারেস্ট করা থাকে পরেও করা যাবে। আর তুমি ও যে বলতেছে মানসিক রোগী, তুমি ঠিক আছে সুস্থ হও, তুমি মানসিক রোগী সুস্থ হও। যখন সুস্থ হবা, যদি বেঁচে থাকো ইনশাল্লাহ, আমরাও যদি বেঁচে থাকি সবাই, আল্লাহর বিচার আল্লাহ করবে। তখন যদি হয়, আমরা যদি এর মধ্যে রাগ ভুলে যায়, ক্ষোভ ভুলে যায়, সেটা আমাদের বিষয়, ভুলে গেলে তো ভালো, তাই না? এটাই। আর তুমি তো ভুলবা না, আমরা জানি, তুমি তো জীবনে ভুলবা না তোমার রাগ, তোমার জীবনও আছে। ভুলবো না, আমি তো অন্য জিনিস। আপনি তো আমাকে চেনেন ভাই, আমি অন্য জিনিস। পৃথিবীর সব ভুলে যাবো, কিন্তু আমার ছাপড়ি বউরে আমি কখনো ভুলবো না।